সংগ্রামী ভাই ও বন্ধুরা আমার, জুলুম নির্যাতন চালিয়ে ইসলামী আন্দোলনকে নিঃশেষ করা যায় না, এটা আবার নতুন করে প্রমাণিত হয়েছে। জামাত ইসলামী ছিল, জামাত ইসলামী আছে, জামাত ইসলামী থাকবে। আজকের পরিবর্তিত প্রেক্ষাপটে নতুন বাংলাদেশে বাংলাদেশ জামাত ইসলামী হচ্ছে অনিবার্য বাস্তবতা। জামাত ইসলামীকে ইগনোর করার কোনো সুযোগ নেই। সংগ্রামী ভাইয়েরা আমার, আওয়ামী লীগ, শেখ হাসিনা, তাদের কবর রচনা হয়েছে 5ই আগস্টের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে। শেখ হাসিনা পিছন দরজা দিয়ে পালিয়েছেন। তিনি 1 তারিখে জামাত ইসলামীকে নিষিদ্ধ করেছিলেন। 5 তারিখে দেশের জনগণ তাকে নিষিদ্ধ করে বিদেশে পালাতে বাধ্য করেছে। পরিবর্তিত এই নতুন বাংলাদেশকে নিয়ে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। আমরা শুনতে পাচ্ছি শেখ হাসিনা বিদেশে থেকে বাংলাদেশের আওয়ামী লীগকে অর্গানাইজ করে এবং তাদের বাম রাম বুদ্ধিজীবীদের দিয়ে নতুন করে আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করতে চায়। কিন্তু গাছে কাঁঠাল গোফে তেল, এটা সম্ভব নয়। বাংলাদেশের জনগণ আওয়ামী লীগকে আর বরদাস্ত করবেন না। খুনি ফ্যাসিস্ট আওয়ামী লীগের জায়গা বাংলাদেশে আগামী 100 বছরও হতে দেওয়া হবে না। এদেশের জনগণ হতে দেবে না। আওয়ামী লীগ খুনিদের দল, সন্ত্রাসীদের দল, ফ্যাসিস্টদের দল, হায়নাদের দল। মানুষ আওয়ামী লীগ করতে পারে না। সংগ্রামী ভাইয়ের আমার, বাংলাদেশকে নিয়ে একের পর এক ষড়যন্ত্র হচ্ছে। একটি সন্ত্রাসী গোষ্ঠী চট্টগ্রামে ওই শেখ হাসিনার ষড়যন্ত্র বাস্তবায়নের অংশ হিসাবে কোর্টে হামলা চালিয়ে আমাদের একজন দেশপ্রেমিক নাগরিক, একজন বিশিষ্ট নাগরিক আইনজীবীকে হত্যা করেছে। আমরা তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমরা জানি ওই ফ্যাসিবাদী গোষ্ঠীর দেহ বাংলাদেশে এবং তাদের মাথা কোথায় আছে আমরা জানি। এদেশের জনগণ জানে। এই ফ্যাসিস্ট অপশক্তিকে জনগণ চিহ্নিত করেছে। আগামী দিনে কোন ষড়যন্ত্র তাদেরকে বাস্তবায়ন করতে দেওয়া হবে না। সংগ্রামী ভাইয়ের আমার, আজকে প্রয়োজন হচ্ছে ফ্যাসিবাদের দোসরদেরকে সরকার এবং রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন স্থানে যারা এখনো ঘাপটি মেরে বসে আছে তাদেরকে চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে। শেখ হাসিনা এই ফ্যাসিস্ট অপশক্তির পক্ষে বাংলাদেশে এখনো যারা ইনিয়ে বিনিয়ে কথা বলছেন তাদেরকে জনগণের পালস বুঝতে হবে, তাদেরকেও চিহ্নিত করতে হবে এবং তাদের বিরুদ্ধেও পদক্ষেপ গ্রহণ করতে হবে। সংগ্রামী ভাইয়ের আমার, আওয়ামী লীগ 15 বছরে গণতন্ত্র কাকে বলে, কত প্রকার কি কি জনগণকে ভুলিয়ে দিয়েছিল। নির্বাচনের নামে প্রহসন করেছিল। বারবার পিছন দরজা দিয়ে ক্ষমতায় আসার মাধ্যমে বাংলাদেশকে একটি করদ রাজ্যে পরিণত করার চক্রান্ত এবং ষড়যন্ত্র বাস্তবায়ন করেছিল। দীর্ঘদিন রাজনৈতিক দলগুলো আন্দোলন সংগ্রাম করেও যখন এই ফ্যাসিস্ট অপশক্তির দাঁত ভাঙ্গা জবাব দিতে পারে নাই, তখন এদেশের ছাত্র জনতা এগিয়ে এসে বাংলাদেশকে হাসিনা মুক্ত করেছে। যেখানে আশ্রয় নিয়েছে সেখান থেকেই বাংলাদেশের বিরুদ্ধে গুলি চালাচ্ছে। আমরা পরিষ্কার করে বলতে চাই, আপনারা যুগের পর যুগ বাংলাদেশ নিয়ে আপনারা দাবার গুটি চালিয়েছেন। বাংলাদেশকে করদ রাজ্যে পরিণত করেছেন, বাংলাদেশকে মার্কেটে পরিণত করেছিলেন, বাংলাদেশের জনগণকে সেবা দাসে পরিণত করেছিলেন। আপনারা মনে করেছিলেন বাংলাদেশ আপনাদের প্রত্যেক সম্পত্তি। কিন্তু দেশের জনগণ 5ই আগস্টের বিপ্লবের মধ্য দিয়ে তার পাল্টা জবাব দিয়েছে, আমরা কারো প্রত্যেক সম্পত্তি নই, আমরা কারো সেবাদাস নই, আমরা বাংলাদেশী, আমরা বাংলাদেশের জনগণ। আমরা দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বাংলাদেশকে ঐক্যবদ্ধভাবে
একটি সুখী সমৃদ্ধশালী নতুন উন্নয়নশীল বাংলাদেশ হিসাবে গড়ে তুলতে চাই। আমরা কারো দাদাগিরি বরদাস্ত করতে চাই না। এদেশের জনগণ কারো দাদাগিরি বরদাস্ত করতে চায় না, আগামী দিনে তা দেখতেও চায় না। সুতরাং বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত বন্ধ করুন। বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্তকারীদের সহযোগিতা করা থেকে দূরে থাকুন। একটি প্রতিবেশী রাষ্ট্র হিসাবে বাংলাদেশের জনগণকে স্বাধীনভাবে মতামতের ভিত্তিতে আগামী দিনে জনগণের সরকার প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে বাংলাদেশকে উন্নতির দ্বারপ্রান্তে এগিয়ে যাওয়ার জন্য নিজস্ব চিন্তা এবং দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে যাওয়ার সুযোগ করে আপনাদের দিতে হবে। সংগ্রামী ভাই বন্ধুরা আমার, আজকে প্রয়োজন হচ্ছে জাতীয় ঐক্য। আমি মনে করি বর্তমান সময়ের যে সংকট, সেই সংকট উত্তরণের জন্য সবচাইতে বড় মেসেজ হচ্ছে, সবচাইতে বড় গাইডলাইন হচ্ছে, নির্দেশনা হচ্ছে যে আসুন আমরা দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা বাংলাদেশি যারা ঐক্যবদ্ধভাবে 5ই আগস্টের চেতনাকে ধারণ করে আগামী দিনে একটি শক্তিশালী বাংলাদেশ গড়ে তোলার জন্য ভূমিকা পালন করি।